রায়গঞ্জের মধ্যে এত সুন্দর ফটোজেনিক প্লেস, যেখানে আছে ট্রি হাউস, মাশরুম হাউস, ফ্লোটিং হাউস, একেবারে মনমুগ্ধকর পরিবেশ, তাও আবার কোন রকম এন্ট্রি ফিস ছাড়াই। কোথায় কোথায় এই জায়গাটি সবটুকু জানাচ্ছি, শুধু ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে থাকো। ফাইনালি চলে আসছি আমাদের ডেস্টিনেশন হলো কর্ণজোড়া। ইয়েস, রায়গঞ্জ কর্ণজোড়া। এই লোকেশনে আসার জন্য রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে যে কোনো অটো বা টোটো ধরে 20 টাকার বিনিময়ে চলে আসতে হবে কর্ণজোড়া পার্ক। দেন সেখান থেকে 100 মিটারের মতো সোজা হাঁটলেই রাস্তার বাঁ সাইডে পড়বে এই লোকেশন, অর্থাৎ যাকে এখন সবাই চেনে নিউ কর্ণজোড়া পার্ক নামে। যে পার্কটা ওপেনিং হয়েছে, অনেক ভিডিও দেখছি কিন্তু আজকে ফাইনালি আমি আর দিদি চলে আসছি, দেখতে পাচ্ছ। তো পার্কের ভিতরে যত কিছু আছে সিন সব কিছু দেখো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটা কথা, যেহেতু এই পার্কটা এখন তৈরি করা হচ্ছে তাই বর্তমানে কোনো টিকিট বা এন্ট্রি ফিস লাগছে না, তাই আমিও এই সুযোগকে কাজে লাগিয়ে পার্কের সাইডের একটা ছোট রাস্তা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। আর এই দিকে দেখো, পার্ক তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে। আশা করা যায় এই পার্কের কাজ মোটামুটি 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সামনে কাজ চলছে, আমাদের এখনো পার্কটা রেডি হয়নি, তো এটারই কাজ চলছে। এই যে সামনে দাদারা কাজ করছে, দেখতে পাচ্ছ। তারপর চলে এলাম এই পার্কের মাশরুম হাউসে। দেখতে পাচ্ছ ভিতরে ডিজাইন গুলো কি সুন্দর কারুকার্য করা। শুধু এরকম একটা না, পরপর অনেকগুলি সারিভাবে তৈরি করা হয়েছে এই মাশরুম হাউস। নেক্সট সেখান থেকে এগিয়ে চলে এলাম এই পার্কের আরেকটি আকর্ষণীয় জিনিস, ট্রি হাউস। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে গাছের উপর এই বাড়িটি তৈরি করা হয়েছে। এখন আমি এটার উপর উঠে পর্যবেক্ষণ করে দেখবো ঠিকঠাক আছে নাকি কোথাও কোনো ড্যামেজ আছে। যাই হোক, তারপর আস্তে আস্তে ঠিকঠাক ভাবে উপরে উঠলাম, তার মানে সব ঠিক আছে, তোমরা উঠতে পারবে। দেখছো তোমাদের জন্য কতটা খাচ্ছি, তোমরা তো পারো আমার এই ভিডিওটা একটু শেয়ার করতে। বাই দ্য ওয়ে, উপর থেকে এই পার্কের ভিউটা জাস্ট অসাধারণ। এই ট্রি হাউসের উপর আমি দাঁড়িয়েছিলাম আর দিদিকে বললাম একটা সিনেমেটিক ভিডিও শুট করে দিতে, আর দেখো ও এটা কি করলো। तो एल लग गए मेरे, तो एल लग गए मेरे, तो एल लग गए मेरे, तो एल लग। কোনো রকম দুইজনে একটা করে সিনেমেটিক রিল শুট করলাম। এইসব করতে করতে হাঁপিয়ে গেছিলাম, তাই সেখান থেকে চলে এলাম জল খেতে। জল খাওয়া হয়ে গেলে আবার কয়েকটা ক্লিপ শুট করালাম দিদির দ্বারা। সম্পূর্ণটাই ঘুরছি, খুব সুন্দর লাগছে, অনেক ফটোগ্রাফি করছি আর এই একে খুব খাটাই মারছি, খালি ভিডিও শ্যুট আর ফটো শ্যুট করে শেষ। তো যাই হোক, খুব সুন্দর করে এটা নতুন করে বানাচ্ছি আর কি। এখন কাজ চলছে, আমরা এর মধ্যেই চলে এসেছি। কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো, তো সঙ্গে। আর যারা রায়গঞ্জবাসী আসে অবশ্যই রায়গঞ্জবাসীর কাছে শেয়ার করে দিও। এই সাইডটা দেখতে পাচ্ছ, এখন ওর কাজ চলছে, রেডি করা হচ্ছে। এই যে এদিকে গাইস, এখানে হবে পুকুর। হ্যাঁ, সো এই জায়গাটাতে হবে পুকুর আর ওই জায়গাটাতে হবে খুব সুন্দর একটা জায়গা বসার। আর এই এদিকে নতুন ব্লগিং স্টার্ট করছে, ওকে অবশ্যই সবাই সাপোর্ট করে দিও। তারপর দুজন মিলে গল্প করতে করতে চলে এলাম এই পার্কের আরেকটা আকর্ষণীয় জিনিস, ফ্লোটিং হাউস দেখতে, যেটা পুকুরের উপর কিছু বাঁশ দ্বারা তৈরি করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। অবশ্যই যারা রায়গঞ্জে বা রায়গঞ্জের পাশে কোথাও থাকো সবাই ভিজিট করো, খুব ভালো লাগবে। এবার তাহলে একটু দিদির রিভিউটা নেওয়া যাক। কেমন লাগছে এই জায়গাটা? ভালো লাগছে, তোমরা অবশ্যই আসতে পারো। রায়গঞ্জের মধ্যে খুব একটা ভালো ফটোজেনিক প্লেস, অবশ্যই সকলে আসো। তো আমরা ঘুরলাম, খুব ভালো লাগলো। তারপর আবার আমরা এই গাছটার নিচে কিছু ভিডিও ক্লিপ নিলাম আমাদের রিলসের জন্য। এই জায়গাটাতে আমি একটা স্লো মোশন ভিডিও শুট করলাম, তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, অবশ্যই দেখো। সবার শেষে এই বাঁশের তৈরি সিঁড়ি দিয়ে উপরে উঠে এসআরকে সাজার চেষ্টা করলাম। বাড়ি যাবার পথে আরেকটা জিনিস চোখে পড়লো, যেটা তোমাদেরকে না দেখালেই নয়। গাইস, এটা হলো কর্ণজোড়া পার্কের সবচেয়ে ভালো জায়গা। কর্ণজোড়ার নতুন যে পার্ক তৈরি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকল রায়গঞ্জবাসীর কাছে শেয়ার করো, যেন সবাই আসে দেখে, খুব সুন্দর জায়গা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।